আমরা এখন চলে এসেছি বাগবাজার স্টেশনে। আমরা যাব কুমারটুলি। তো পুজোর মানে মহালয়া আর মাত্র 60 দিন বাকি আছে, সেই জন্য আমরা এখন যাচ্ছি কুমারটুলিতে। কি অবস্থা আছে, ঠাকুর কিভাবে কতটা তৈরি হয়েছে সেটা দেখার জন্য। আর এই ট্রেনে করে কিন্তু আমরা এসেছি। তো চলো, এটা হলো বাগবাজার স্টেশন। বাগবাজার স্টেশনে নেমে বেশি দূর না, হেঁটেও যাওয়া যায়, আবার অটো করেও যাওয়া যায়। তো চলো যাই এবার আমরা। বাগবাজার থেকে অটোতে করে কুমারটুলির এই মোড়টাতে চলে এসেছি। এইখানে দিয়েই ঢুকবো এখন রাস্তা এটা। এর ভেতরে সব ঠাকুর কতটা কি তৈরি হয়েছে সেটাই কিন্তু এখন আমরা দেখব। তো চলো। পুজোর 2 মাস আগে কুমারটুলিতে প্রতিমা দর্শন। পুজো আসতে তখনও পাক্কা 2 মাস বাকি, কিন্তু আমার মন কেমন যেন ছটফট করছিল দেবী দুর্গার এক ঝলক দর্শনের জন্য। তাই একদিনও আর দেরি না করে সোজা চলে গেলাম কুমারটুলিতে। তখনও সেখানে উৎসবের আমেজ সেভাবে না এলেও শিল্পীদের তুলির টানে আর খড় মাটির গন্ধে যেন পুজোর আগমনী সুর বাজছিল। কুমারটুলির সরু গলিগুলোতে ঢুকতেই চোখে পড়ল সারি সারি ওয়ার্কশপ। বেশিরভাগ প্রতিমাই তখন সবেমাত্র রূপ নিচ্ছিল। কোথাও মাটির প্রলেপ পড়েছে, আবার কোথাও রঙের প্রথম আঁচড়। দেখে মনে হচ্ছিল যেন শিল্পীরা তাদের সমস্ত ভালোবাসা আর নিষ্ঠা ঢেলে দিচ্ছেন দেবী রূপে। কোনো প্রতিমার চোখ আঁকা হচ্ছে নিপুণ দক্ষতায়, আবার কোনো প্রতিমার হাতে শোভা পাচ্ছে অস্ত্রের কাঠামো। বেশ কিছু ওয়ার্কশপে দেখলাম প্রতিমার প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, শুধু বাকি শেষ তুলির টান আর অলঙ্করণ। শিল্পীরা একাগ্র চিত্তে কাজ করে চলেছেন, যেন তাদের চোখে ভাসছে মণ্ডপের সেই আলোর রোশনাই আর ভক্তদের ভিড়। তাদের হাতের ছোঁয়ায় প্রাণ পাচ্ছিল এক একটি দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক আর গণেশের মূর্তি। মনে হচ্ছিল যেন এই মাটির প্রতিমাগুলোই একসময় মণ্ডপে সেজে উঠবে জীবন্ত দেবীর রূপে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘর, মাটি, রং আর তুলির গন্ধ একটা অন্যরকম ভালো লাগা তৈরি করছিল। এই পরিবেশটাই যেন পুজোর আগমন বার্তা দিচ্ছিল। কুমারটুলির এই ছবিটা দেখে মন ভরে গেল। বুঝলাম পুজোর ঘণ্টার কটা দিনই নয়, তার অনেক আগে থেকেই শিল্পীদের অক্লান্ত পরিশ্রম আর সাধনার ফলেই সম্ভব হয় এই আনন্দময় উৎসব। এই প্রতিমা দর্শন যেন পুজোর আগেই এক অন্যরকম সান্ত্বনা আর আনন্দ দিল। এখানকার একচালা ঠাকুরে কিন্তু রঙও লেগেছে কিছুটা। এই ঠাকুরগুলো কি বাইরে যাবে? এর মুখে কিন্তু মাটি লাগানো হচ্ছে। তো যা হোক, কুমারটুলির সব মিলিয়ে কিন্তু কাজের ব্যস্ততা একদম তুঙ্গে রয়েছে। মানে ঠাকুর প্রায় তৈরি হয়ে গেছে, বিচালিতে মাটি প্রায় পড়ে গেছে, 2-1 জায়গায় শুধু ঠাকুরের গায়ে রং লেগেছে। এখানকার ঠাকুরগুলোতে সব কিন্তু মাটির গয়না দিয়ে তৈরি, মাটির গয়নাই রং করে দেওয়া হবে। এখানে সবই অজন্তা স্টাইলে কিছুটা রয়েছে, আর সব মাটির গয়না। দেখতে কিন্তু এখনই এত সুন্দর লাগছে, তাহলে পরে তো আরও সুন্দর লাগবে। পুজোর কিন্তু মাত্র আর 2 মাস বাকি, আর বেশি দিন বাকি নেই। তো দেখতে পাচ্ছ কুমারটুলি দেখে মন কিন্তু একদম পাগল হয়ে যাচ্ছে, কবে আসবে এই 2 মাসের শেষ দিনটা। ওই একচালার এই যে ঠাকুরগুলো কত করে দাম? এই যে বক্সের মধ্যে যেগুলো 7,000। এটা এইগুলো ওই ভেতরের ওই ঠাকুরটা কিরকম দাম হবে? হ্যাঁ, 8,000 টাকা। আর তার নিচেরটা 13,000। পাঠানোর ব্যবস্থা আছে দিল্লিতে? নিয়ে যেতে হবে, সঙ্গে নিয়ে যেতে হবে। ও, পাঠানোর ব্যবস্থা। তাই দেখো এই ঠাকুরটার গায়ে লেখা আছে টালিগঞ্জ। তার মানে টালিগঞ্জে কোনো ক্লাবের থেকে এটাকে বায়না করেছে। বিশাল বড় ঠাকুর। ওষুধটা দেখো কত বড়।
এই দেখো কত বড় অসুর, তার থেকেও বড় অসুর। এই দেখো এইখানে ছোট্ট এক চেলার ঠাকুর, গণেশ ঠাকুরটা দেখো। তো দেখো এখানে ছোট্ট একটা কি সুন্দর গণেশ ঠাকুর তৈরি করে রাখা আছে। তো এই দেখো এখানে তরুণ পাল আর দীপঙ্কর পালের কুমারটুলি ঠাকুর তৈরির জায়গা। তো এখানে দেখো ঠাকুরটা একটু ভিন্ন, মানে অন্য ধরনের, মনে হচ্ছে ছোট একটা বাচ্চার মতন তৈরি করেছে। আর এখানে হলো গয়না ঠাকুরের, মানে যত সব গয়না চালা সব এইখানে দেখো। এরকম অনেকগুলো দোকান আছে, তো এই একটা দোকান, এখানেও সব তৈরি হচ্ছে, যে মানে লোক এখন এসে বায়না করবে, পছন্দ করবে, সেই জন্য কিছু জিনিস এখানে টাঙানো রয়েছে। আর এখানে দেখো দুর্গাপুজোর পরেই আসবে লক্ষ্মী পুজো, সেই ঠাকুর কিন্তু এখন থেকেই তৈরি হয়ে গেছে, প্যাকেটে আটকে ওপরে তুলে রাখা হচ্ছে। তো দেখো এখানে ঠাকুরের গায়ে মাটিটা লেপছে ভালো করে, মানে ফিনিশিংটা ভালো করে আনছে। বিচুলির কুচি দিয়ে এই যে মাটি মাখবে এখন। তো মোটামুটি 2 মাস আগে আমরা যা দেখতে পারলাম, সব ঠাকুরই প্রায় বিচালি বেঁধে মাটি লাগিয়ে একদম রেডি, শুধু রং লাগেনি, রং 2-1 জায়গায় লাগানো হয়েছে ঠাকুরকে। আর এখনও বিক্রি হলো রাখাল পালের দোকান। হাতগুলো সব পরে লাগানো হয়েছে, দড়ি দিয়ে বাঁধা, দেখেছো অবশ্যই না? এখানে দেখো মাটির সাথে ধানের কুড়ো মিশিয়ে মাটিটাকে মাখবে। তো 2 মাস 10 দিন, মানে 10 দিন নেই, 8 দিন মতন বাকি আছে, 2 মাস 8 দিন মতন বাকি আছে। তো আজকে আমি এসেছিলাম কুমারটুলিতে, তোমাদেরকে সবটা দেখালাম যে কুমারটুলি এখনও কিভাবে সেজে উঠেছে। এখনও 2 মাস বাকি, এর মধ্যে ঠাকুরের রং হবে, সব কিছু হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ছোট্ট লাইক করে দেওয়ার, কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে তোমাদের কেমন লাগলো। আবার চেষ্টা করব আমি আর 1 মাস পরে এসে কুমারটুলি আবার সেই অবস্থায় কেমন সেজে উঠেছে সেইটা দেখানোর জন্য। তো আজকের মতো টাটা।